নমস্কার, আমি সুপর্ণা বলছি। আমার ছাদ বাগান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দেখুন, আমরা কত সহজে ও কম খরচে ছাদ বাগানে শীতকালীন বা অন্যান্য সময়ে আমরা কিন্তু সবজি চাষ করতে পারি। এই যে বাড়িতে ফেলে দেওয়া কন্টেনার ও কৌটোতে আমরা কিন্তু চাষের কাজে লাগাতে পারি ছাদ বাগানে, আর এর থেকে কিন্তু খুব ভালো শাকসবজি পাওয়া যায়। এছাড়া আটার ও অন্যান্য খাবারের প্যাকেটগুলো আমরা না ফেলে দিয়ে এগুলো কিন্তু আমরা ছাদের কাজে ব্যবহার করতে পারি। আমি এগুলোই আমার ছাদ বাগানে ব্যবহার করি। সেহেতু আপনারা আমার ছাদ বাগান দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু খুব ভালো ফল পাই এগুলো থেকে। আমি আজকের ওলকপি গাছের একটু যত্ন করব। প্রতি সপ্তাহে একদিন করে প্রত্যেক গাছের গোড়া খুশে দিতে হবে। এতে কি হয় বলুন তো? গাছ অক্সিজেন নিতে পারবে ভালোভাবে, তাতে গাছ খুব ভালোভাবে বৃদ্ধি পাবে, আর ফল বলুন শাকসবজি খুব ভালো পাওয়া যাবে। গাছের গোড়া থেকে বিভিন্ন রকম ঘাস তুলে দেওয়া উচিত, না হলে এরা গাছের খাবার খেয়ে নেবে, ফলে গাছটি ঠিকমতো বৃদ্ধি পাবে না। কতটা মাটি আছে দেখে একটু করে গোবর ও মাটি মেশানো খাবার দেওয়া উচিত, এতে কিন্তু খুব ভালোভাবে গাছটি বৃদ্ধি পাবে। এছাড়া যারা পারবেন জৈব মিক্সড সার বাজার থেকে কিনে এনে দিতে পারেন, বা বাড়িতেও সেটা তৈরি করতে পারেন। আর একটা কথা, গাছের গোড়া দেখে কিন্তু জল দেবেন। আরও একটা কথা, যে কোনো গাছে ফুল ফল সবজি হয়ে গেলে একটু করে ছেটে দেবেন, এর ফলে গাছ ঝোপালো হবে আর ফলও ভালো দেবে। ফুল গাছে ফল ফুল এগুলো কিন্তু ফুল গাছে ফুল দেবে ভালো, ফল গাছে ফল, আর সবজি তো সবজি খুবই ভালো হবে। এমনকি দেখবেন আমরা শাকগুলো যত কাটি কিন্তু আরও ঝোপালো হয়, তাই না বলুন? তো এইরকমভাবে কিন্তু আমরা সুন্দরভাবে একটা ছাদ বাগান তৈরি করতে পারি। তো আমি আজকের এই ওলকপি গাছগুলোর গোড়া একটু মাটি খুঁড়ে দিলাম, আর ঘাস টাসগুলো একটু বেছে দিলাম, একটু খাবার দিলাম। মাটি আমরা প্রতিদিন নয়, একদিন ছাড়া একদিন তো জল দিই, তো মাটি বসে যায়। আর মাটি কমে গেলে কি হবে, ওরা গাছ খাবার তো ওখান থেকেই পাবে, তো সেই খাবারটা কমে যাবে। সেই জন্য একটু খাবারও দিয়ে দিলাম, কমে গেছিলো। আর এই লঙ্কা গাছটা ওলকপি গাছের কাছে ছিল। তো ওলকপি গাছগুলো তো দেখছেন কত বড় বড় আর ঝোপালো হয়েছে, তো এই ঢেকে ফেলেছিল, আর পাতাগুলো একটু কুঁকড়ে গেছে। তো সেই জন্য আমি ওকে একটু আলাদা জায়গায় রাখলাম, যেখানে একটু খোলামেলা বাতাস বা একটু রোদ পাবে। আর গাছ সব সময় কিন্তু যেখানে খুব রোদ সেই রকম জায়গায় কিন্তু গাছগুলো খুব ভালো, সেখানেই কিন্তু রাখবেন। আর একটা কথা, এই যে গাঁদা ফুল গাছ দেখছেন, প্রচুর ফুল দিল এগুলোতে। আমি তো প্রতিদিন ফুল নিয়ে ঠাকুরের দিই, একটা দুটো করে। ছাদে থেকে বুঝতেই পারছেন কত ভালো লাগবে। আর আমি একটু যেগুলো ফুলগুলো কেটে নিয়েছি সেগুলো একটু কেটে দিলাম, যাতে গাছটা খুব ভালো দেখায় আর একটু ঝোপালো হয়। আর এখানে এই যে পেঁয়াজ শাকগুলো ছিল কেটে নিয়েছি, আর শশা গাছটা একা পড়ে গেছে, ওকে একটু ঠেকো দিলাম যাতে ও ওখান থেকে ওই লাউ গাছের মাচাতে উঠতে পারে। আর এই দোপাটি গাছটার এর আয়ু শেষ হয়ে গেছে, তো বীজগুলো আমি তুলে নিচ্ছি, আর বছর বীজগুলো দিয়ে আমি চারা গাছ করব, আর ভালো ভালো ফুল পাবো। আর এই বিট গাছের গামলাতে না কি দুটো শাক হয়েছে আমি বুঝতে পারছি না, মনে হয় জোয়ান শাক না জোয়ান গাছ নাকি। তো এদের একটু রেখে দিলাম, যদি অন্য হয় তাহলে অন্য কিছু হয় তুলে দেবো। তা আজকের এই পর্যন্ত, আবার অন্য দিনে হাজির হব আপনাদের কাছে। আর যারা দেখছেন প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।